চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 21 আর্টিকেল 21 হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, যা শিক্ষার মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে। এটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নিচে এই ধারাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ধারা 21 এর পার্ট টেক্সট অফ আর্টিকেল 21। The state shall provide free and compulsory education to all children of the age of 6 to 14 years in such manner as the state may, by law, determine. বাংলা অনুবাদে, রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে, যেমনটি রাষ্ট্র আইন দ্বারা নির্ধারণ করতে পারে। মূল দিকগুলো: 1. মৌলিক অধিকার। এই ধারা অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2. রাষ্ট্রের দায়িত্ব। সরকার বা রাষ্ট্র বাধ্য যে এই শিক্ষার সুযোগ সকল শিশুকে প্রদান করবে, অর্থাৎ এটি একটি বাধ্যবাধকতা, অব্লিগেশন। 3. আরটিই আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, 2009। ধারা 21 বাস্তবায়নের জন্য সরকার 2009 সালে শিক্ষার অধিকার আইন বা আরটিই অ্যাক্ট প্রণয়ন করে। এই আইনে বলা হয়েছে, সরকারি এবং সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে। কোনো শিশু বিদ্যালয়ে ভর্তি হতে না পারলে তাকে তার বয়স অনুযায়ী শ্রেণীতে ভর্তি করানোর সুযোগ ও সহায়তা দিতে হবে। বেসরকারি বিদ্যালয়গুলিকে তাদের আসনের কমপক্ষে 25% সংরক্ষণ করতে হবে দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর শিশুদের জন্য। প্রভাব ও গুরুত্ব। এটি ভারতের শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনে। দরিদ্র পরিবারগুলির শিশুদের শিক্ষার সুযোগ তৈরি হয়। শিশু শ্রম রোধে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার প্রসার ও সাক্ষরতার হার বৃদ্ধিতে সহায়তা করে। সমালোচনা ও চ্যালেঞ্জ। এখনও অনেক শিশুই বিদ্যালয়ের বাইরে রয়ে গেছে, বিশেষত গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকায়। অবকাঠামোর ঘাটতি, শিক্ষকের অভাব ও নিম্নমানের শিক্ষা অনেক জায়গায় সমস্যা হিসেবে রয়ে গেছে। অনেক বেসরকারি বিদ্যালয় 25% আসন সংরক্ষণের নিয়ম মানে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।